তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি। সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো গৌর হরি, অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। আরে এসো গৌর হরি, অকুলের কান্ডারে সচন্দনে তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। রূপ ধরি দাঁড়াইলেন ছল করি। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি। ভিক্ষাং দেহি বলে বলি রে উদ্ধারিলে। বামন রূপ ধরে দাঁড়াইলেন চল করে। ভিক্ষাং দেখি বলে বলি দিও তার। হ্যালো, যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে। বনে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে। যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে। বোঝা যায় যেমন করে বৃন্দাবনে বনে বনে। তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দির। তেমনি 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 করে এসো আমার এসো গৌর হরি, অকুলের কান্ডারে সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো হে গৌর হরি আমার হরি ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। অন্ধকার দূর করি। কংসের কারাগারে কৃষ্ণ। আপনার মাইক চালানো হচ্ছে না, কি করেছো? একবারে মাইক চালানো হচ্ছে না। আপনার আইডিয়া নেই যে মাইক কিভাবে চালাতে হয়। রিভাবটা তো বাড়িছে কেন? বারবার আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? এত তো ভক্ত এসছে, আপনার একবারে আইডিয়াই নেই মাইক সম্পর্কে। জয় নিতাই, হরে কৃষ্ণ। অপারেটর ভালো আনতে হয়, গাড়ি যেমন থাকে থাকে ড্রাইভার ভালো থাকা দরকার। যাকে তাকে ধরে নিয়ে চলে আসবেন আপনারা। সবাইকে পাঠান দিলে। জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল। কিন্তু যেই না কৃষ্ণ জন্ম নিয়ে নিল, কারাগারটা আলো হয়ে গেল। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে। ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে তার হৃদয় কারাগারটা চিরকাল আলোকিত হয়ে যায়। আর যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে না, বলে না, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়েই থাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন, নিজের হৃদয় কারাগারটাকে আলোকিত করতে গেলে ভগবানের নাম শ্রবণ করুন। মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান ওইটার দিকে তাকায় না। মন মনা মদ ভক্ত, তুমি তোমার মনটা কতখানি ভগবানকে দিলে সেটাই ভগবান দেখে।
কীর্তন শুনতে এসে যদি কেউ আনন্দ মনে কীর্তন শোনে তবে পরমানন্দের কৃপা তার লাভ হয়। আর কীর্তন শুনতে এসে দেখবেন অনেকের মুখ বাংলার পাঁচের মতো বেঁকিয়ে বসে থাকে, বুঝবেন ভেতরে কিছু গন্ডগোল আছে, এখনো তৈরি হয় নাই। যারা তৈরি হয়েছে তারা সদানন্দ, ভগবানের নাম যত শুনবে তত আনন্দ। চিনির পুতুল যে দিক থেকে খাবেন সেই দিক থেকেই মিষ্টি। হরি কথা, কৃষ্ণ কথা, আপনি গৌর লীলা শুনুন, কৃষ্ণলীলা শুনুন আর ভক্তলীলা শুনুন, সবটাই কিন্তু মিষ্টি যদি আপনি ঠিকমতো গ্রহণ করতে পারেন। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, সহদেব বাবু যে কথাটা বলে গেলেন খুব দামি কথা, জায়গা সত্যি দিতে পারেনি। আর এগুলো দেখে দেখে আমাদের অভ্যাস হয়ে গেছে। শুধু আপনাদের এখানে নয়, প্রত্যেকটি এলাকায় এলাকায় যত জায়গায় আমরা যাই মিনিমাম 15,000 ভক্ত প্রত্যেকটি আসরে ভিড় লাগায় কীর্তন শোনার জন্য। শুধু আপনাদের কাছে নিবেদন, যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, তাদের কাছে নিবেদন রইল, বেশিক্ষণ তো দাঁড়াতে পারবেন না, যেন জায়গাটাকে ফাঁকা করে দিয়েন না। আপনার পেছনে বহুজন আছে যারা অপেক্ষা করে আছে দেখব বলে। অনেকে যদি মনে করেন যে প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি একবার দেখে চলে যাই, জায়গা ছাড়লে পরের জায়গাটা একজন নেবার জন্য তৈরি হয়ে আছে। তো যাই হোক, সবাই মিলে একবার বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। ঠান্ডা লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নেই, সবাই জয় বলছেন। খুব সুন্দর, ভারী সুন্দর লাগছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভুর কথা যখন বললাম, নিতাই গৌর আশ্রম, নিতাই ছাড়া আমরা গৌরকে পাবো না। তো নিতাইয়ের নাম একটু করি, তারপর আমরা আবার গৌরচন্দিকা শেষ করে দেবো। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিতর, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, আজ নিতাই পদ কামনা কোটি চন্দ্র সুচিতল, যার ছায়াই জগত জুড়াই আহারে, যার সবাই জগত জোড়াই আহারে, যার ছায়াই জগত জুড়াই আহারে, আজ যার ছায়ায় জগত জোড়াই আহারে, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ হাই নাম। হাই নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাম, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাম, নিতাই পদ বিনে ভাই ব্রজ রাধা কৃষ্ণ না, ধর নিতাইয়েরই দুটি পায়ে হে, আর ধরণী তাইয়ের দোটে পায়ে হে, ধর নিতাইয়েরই দুটি পায়ে হে, উজাজ ধর নিতাইয়ের দোটে পায়ে গে, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই তোমরা ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, বুঝলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, ধর নিতাইয়েরই দুটি পাই আহারে, ধর নিতাইয়ের দুটি পায়ে আহারে, ধর নিতাইয়েরই দুটি পাই হে। তোমরা ধরণী তাইয়ের দোটে তবে পায়ে, সাবধান, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, উজাজি অহংকারে মন্দ হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমিরা, অসত্য কি সত্য বলি মানে আমরা, অসত্যকে সত্য বলি মানি আমিরা। আজ অসতকে সত্য বলি মানি আমরা, এখানে নিতাই চাঁদের তত্ত্ব গাইতে গেলে, পদ গাইতে গেলে প্রথমে বলেছে অহংকার ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ, কিসের অহংকার করছেন? অনেকে বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ের অহংকার করে, কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন যে আপনি অহংকার করছেন? জন্ম আপনাকে একজন দিয়েছেন, আপনার মা, আপনি জন্ম পান নাই। জন্ম পাবার পর আপনার নাম রাখতে হবে, সেটা আপনি রাখেননি, অন্যজন রেখেছে।
আবার আপনি যে পড়াশুনো করেছেন আপনি নিজে পড়েননি, একজন পড়িয়ে দিয়েছে আপনাকে। শুধু তাই নয়, আপনি যে চাকরি পেয়েছেন আপনি চাকরি পান নাই, একজন চাকরি আপনাকে দিয়েছে। আবার দেখবেন শেষে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। তাহলে সবই যদি অন্যের হয় তাহলে আপনার কি রইল? অহংকার কিসের? এখনই কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। বাড়ি যাবেন গ্যারান্টি নাই, রাস্তাতেই নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারেন। আবার শুনে রাখুন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার পরকাল হবে। এইবার লক্ষ্য করুন, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন, বাবা কিসের অহংকার? যতদিন বেঁচে থাকবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যদি তোমার বাড়ি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। লোকের সঙ্গে ব্যবহারটা ভালো করো। যখন এই সংসার ছেড়ে তুমি চলে যাবে, মারা যাবে, লোকে বলবে আহ লোকটা কত ভালো ছিল, আপনার জায়গা হবে স্বর্গে। দশচক্রে ভগবান তাই কি বলছে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারী মত গয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমরা, আগে অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্য কি সত্য বলি মানে আমরা। এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজ, এ ভব সংসারের মাঝে নিতাই চরণে যে না ভজে, এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, এ ভব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, তার জন্ম হইল অকারণে রে, আজ তারি জন্ম হইল অকারণে রে, তার জন্ম হইল অকারণে রে, পূজা যে তার জন্ম হইল কারণে এই যে, তারে আসা যাওয়া সারে হলো, ভাবি আসা যাওয়া সারি গুলো, আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া দেখো নিতাই চরণে না ভজিল, আসা যাওয়া সারে যে হলো, নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারি গুলো, নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলো, নিতাই চরণ না বুঝিল আসা যাওয়া সারে হলো, হর নিতাই এরি দুটি পাই আহারে, করণিতা যে দুটি পাই আহারে, হর নিতাই এরি দুটি পাই হে, পূজা যে ধরণী তাইয়ের দুটি পায়ে গে, তোমরা ধরণিতা এরি দুটি পাই হে। তোমরা ধরনে তাই এর দুটি ভাই, হ্যাঁ হ্যাঁ, যিনি পদটা রচনা করেছেন, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর পূজা যে সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মোর কর সুখী, রাখো রাঙা চরণের পাশ আমাই হে, রাখো রাগা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ হে, পূজা যে রাখো রাঙ্গা চরণের পাশে গে, ও যে রাখো রাঙা চরণের পাশ হে। আমায় রাখো রাগা চরণের পাশ, প্রভু আমায় চরণ ছাড়া করো না হে, আমায় চরণে ছাড়া করো না গে, চরণ ছাড়া করো না হে, আমার চরণ ছাড়া কোনো না গে, ওই চরণে মতি দিও, চরণ ছাড়া করো না হে, ওই চরণে ঠাই দিও গে, চরণে ছাড়া করো না গে, ওই চরণে ঠাঁই দিও হে, চরণ ছাড়া করো না হে, আমায় ওই চরণে ঠাই দিও গে, চরণ ছাড়া কোনো না গে, রাখো রাঙা চরণের পাশ আমায় হে, রাখো রাগা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ হে, পূজা যে রাখো রাঙ্গা চরণের পাশে গে, ও যে রাখো রাঙা চরণের পাশ হে। আমায় রাখো রাগা চরণের পাশ গে। বেশ, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনবেন কেন আস্তে, ডান দিকে বাঁ দিকে যারা চিৎকার করছেন তাদের কাছে নিবেদন রইল, ধীরে ধীরে কথা বলুন, ইশারার দ্বারা কথা বলুন। কীর্তনের আসরটা স্থির আছে, একবারে শব্দ করে কথা বলবেন না। হরে কৃষ্ণ। বারবার নিবেদন রইল, শব্দ করে কথা বলবেন না। মাইকম্যানকে বলবো চারিদিকে নজর রাখুন, কোথায় বাজছে কোথায় বাজছে না। হরে কৃষ্ণ। কীর্তন আপনারা কেন শুনতে আসবেন?
ওই বক্সগুলো আগে চিন্তা করতে হয়, ওই বক্সগুলো যে দিয়েছে তখন আগে চিন্তা করতে হয়। যিনি সাজিয়েছেন তখন সাজানোর আগে ওনাকে চিন্তা করা দরকার ছিল। এখন বিয়ের সময় এখনো মানে কনেকে আর সাজিয়ে লাভ নেই, আগে সাজানো উচিত ছিল। এখন আর সাজাতে গেলে সম্পূর্ণ অসুবিধা হয়ে যাবে, গোটাটাই উল্টো হয়ে যাবে। পাবলিকের সাউন্ড পাবে যা আছে তাই থাক, দোষটা তো তোমার, তোমাকে ঠিক মতো সাজাতে হবে। দর্শক দেখতে পাবে না পাবে সেগুলো তোমাকে ভাবতে হবে একটু। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই। কীর্তন কেন শুনবেন? হরে কৃষ্ণ, কীর্তন কেন শুনবেন একটু মন দিয়ে শুনুন। পৃথিবীতে জন্ম নিলেন, বাচ্চা খাবে কি মা ভেবেছে? জোরে বলুন হ্যাঁ না না। মা ভেবেছে? বাচ্চা জন্ম নেবার আগে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিনে আনেন খাওয়াবো বলে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের দুধটা খুব গরম নয়, জিভটা পুড়ে যাবে, তিনি লিমিট দিয়ে দিয়েছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয়, বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? যদি কেউ আমার জন্য কিছু করে আর আমি যদি তার জন্য কিছু না করি, তবে আমাকে যে নেমো খারাম বলবে গো। তা পৃথিবীতে মানুষ কুলে জন্ম নিলেন, ভগবান আপনার জন্য এত কিছু করলেন, আপনি কি করলেন? একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম? অক্সিজেনটা ফ্রি পাচ্ছেন, নাকের কাছে একটা মিটার বসিয়ে দিন, অক্সিজেনের বিল শোধ করার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই, যেটা ভগবান দিচ্ছে। ইলেকট্রিক বিল একটু বেশি হয়ে গেলে আমরা চিন্তা করি কেন এত বেশি হয়ে গেল। দিনের বেলায় সব আলো বন্ধ, একটা লাইট জ্বলছে, ভগবান দিয়েছে। তা যিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই মানবিকতা, বিবেকবোধ যার আছে তিনি মানুষ, আর এই বিবেকবোধ যার নাই তিনি মানুষ রূপে জন্ম নিয়েছেন, কিন্তু তার মনুষ্যত্ব নাই, তাকে অমানুষ বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মানুষ সবার ঘরে জন্ম হয়, মনুষ্যত্ব সবার ঘরে জন্ম হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, হরিকথা কৃষ্ণ কথা শুনছেন, বিবেকটাকে জাগ্রত করবেন, মনুষ্যত্ব জাগ্রত করবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি ছোট্ট গুটি কয়েক কথা বলে ভগবানের গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনে নিন। আগামী 22শে জানুয়ারি আপনারা সবাই জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। দিনটা হচ্ছে মনে হয় সোমবার। জেনে নিন আপনারা, দুপুর 12টার মধ্যে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার, আপনার শুনলে চমকে যাবেন, ওখানে হনুমান ছিল না, আস্তে আস্তে হনুমানের আগমন হয়েছে। এক ধরনের পাখি আসতে শুরু করেছে, যে পাখিগুলো প্রায় বিলুপ্ত, দেখা যায় না, সেগুলো আবার আসতে শুরু করেছে। পণ্ডিতগণ বলছেন যে জটায়ুর পরবর্তী বংশধর এখানে ছুটে আসছে, ওনারা আন্দাজ করছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু ভালুকের আগমন হয়েছে। আশ্চর্যের ব্যাপার, ওখানে যেদিন প্রতিষ্ঠা হবে, একটা ধূপকাঠি তৈরি করা হয়েছে 108 ফুট। ওই ধূপকাঠিটা 45 দিন ধরে জ্বলবে। ওই ধূপকাঠিতে 300 কেজি গোবর লেগেছে, উপকরণ লেগেছে। আশ্চর্যের ব্যাপার, যিনি তৈরি করেছেন তার বাড়ি হচ্ছে রাজস্থান, তার নাম হচ্ছে গোপালক বিহ ভাই। তিনি কিন্তু এটা তৈরি করেছেন। 1800 কিলোমিটার প্রোটোকল নিয়ম মেনে কিন্তু নিয়ে আসবে একটা রথে সুসজ্জিত করে সেই ধূপকাঠিটাকে। ওখানে যে ঘন্টা টাঙানো হবে 108টা, কেউ কেউ বলে 44টা দরজা হচ্ছে, কেউ কেউ বলে 46টা দরজা হচ্ছে, এবং সেই দরজার মধ্য গর্ভের দরজাটা একবারে সোনা দিয়ে তৈরি। একটা সুন্দর জিনিস তৈরি হতে চলেছে। ভগবান রাম আবার আসছেন। আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা ধর্মকে সম্মান দিলাম, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। যারা মহাজন মানুষ হয় তার ধর্মর কথা সবসময় সমান বলে, ধর্ম কোনদিন খারাপ কথা বলে না। তা আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু যিনি আমাদের কলিজীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন, নিতাই গৌর আশ্রম বলে নিতাই চাঁদকে দেখে মহাপ্রভু বলেছিলেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা আমি
আমি বলছি চোখে যাকে দেখবে তাকে হরিনাম দেবে, নয়নে দেখিবে যারে হরি নামে দেবে তারে। আজ নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। আজ জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না আচ্ছা, দাদা। ড্যান্স হাঙ্গামা হয়ে গেলে এখানে কিন্তু একটা বাঁশের বেড়া দিত তো কমিটিকে, একদিকে নারী একদিকে পুরুষ, তারা জায়গা নিতে গেলে কেউ বসলে, কিন্তু দেখবেন হরিনাম হচ্ছে নারী পুরুষে কোনো ব্যাপার নয়, কামের ব্যাপার নয় তো প্রেমের ব্যাপার। জায়গা না থাকলে টেনে টেনে বসা, এটা হচ্ছে প্রেম। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। নিতাই চাঁদ বলল যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব দাদা? এই তখন কি করব ভাই? নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চায় নামে আহা, নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা গো সানি দাদা ধাপা ধাপা মাপা মাগা মাগা রে গারে দাদা। আজ প্রথমে ধরিবে হাতি, যদি না চায় নামে নিতে। সাবধান, হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে ও হরি, তুমি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হো। আহা, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে ও বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। মেনে নিলাম, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা দাদা গো পাছে তারো, আহা, পাছে তারো লোটাইবি পা। পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ওই দাদা পাছে তারো, পাছে তারো লুটাইবে পায়। বলি পায়ে ধরে বলিবে হরি, পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে দাদা গো ও গো দাদা পায়ে ধরে বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। ও তুমি বলাবে হরি বলবে হরি, ওই পায়ে ধরে নিতাই গৌর হরি হরি। তুমি বলাবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে ও তুমি বলাবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে ও হরি। দাদা পায়ে ধরি বলবে হরি। আজ পাছে তারো, পাছে তারো লোটাইবে। লোটাইবি পা। জোরে বলুন রাধা রানী কি? আপনারা কিন্তু ভাগ্যবান ভাগ্যবতী, কেন বলুন তো? আপনারা বুঝতে পারছেন না পেছনে কি চলছে? পেছনে সেই জয়দেব মেলার ঢেউ চলছে, আপনি বুঝতে পারছেন না। যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে, কেউ কেউ ভাবছে মাঝে ঢুকে আমি কি কি করলাম, না ঢুকলেই ভালো হতো। কিন্তু যারা বসতে পেয়েছেন, না না আপনারা বলবেন আমরা তো 3টে থেকে জায়গা নিয়েছি, অত সোজা নাকি? না না, আগে যে বসবে সে তো পাতে ভোজ প্রথম পাবে, পেছনে এলে তো পেছনে পাবে। তা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে সেবা নিয়ে নিন, গোবিন্দের সেবা একটু মন দিয়ে শুনে নিন। আশ্রমে কীর্তন করতে এলাম, আশ্রমের আ কথার অর্থ কি? আ মানে আরাম, আ মানে আশ্রয়, আ মানে আহার। আশ্রমে এলে 3টে জিনিস পাওয়া যায়, কি কি? আহার, আশ্রয় আর আরাম। আরাম করে কীর্তন শুনবেন, আপনার মন দিয়ে শুনুন। আজকে সাধু সঙ্গ করতে এসছেন,
সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এখানে তো সাধুই দেখতে পেলাম না, সাধুসঙ্গ করলাম কি করে? জেনে নিন মায়েরা, তিলক নিলে, মালা নিলে, গেরুয়া বস্ত্র পরলে, এত বড় বড় চুল রাখলে সাধু হওয়া যায় না। বাজার থেকে কিনতে পাওয়া যায় তিলক, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, কাপড় কিনতে পাওয়া যায়, পড়ে গেলে তো সাধু হওয়া যায় না। কি দরকার? সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন তিনি সাধু। একজন মাস্টারমশাই হতে পারে, একজন টোটো চালক হতে পারে, একজন সামান্য চাষি মানুষ হতে পারে, আপনি হতে পারেন, আমিও হতে পারি। যদি ভেতরটা সৎ থাকে তবে তিনি সাধু। এবার আপনারা যে কীর্তন শুনতে এসছেন, অনেকেই সৎ আছেন, বহু মানুষ যাদের পাশে আপনারা বসেছেন কীর্তন শুনতে। সাধু সঙ্গ করলে কি হয়? নারদ ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 200 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 200 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গোবরে পোকা। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। হঠাৎ নারদ মুনি এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলো গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। জিজ্ঞেস, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে যাচ্ছে, আমি তো পাপী হয়ে যাচ্ছি। ভগবান বলছে, নারদ আর 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গাভীর বাচ্চা মানে বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর তোমার কথায় যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে, চণ্ডীগড় থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছো তুমি। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? একবার ঠুকরে দিত আমার মাথায়। গাভীর বাচ্চাটার মা ছিল না, পেটের সিংটা ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে রাজা আমাকে ছেড়ে কথা কইবে, আমি যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরিত, আপনারাই বলুন রাখে হরিত। অনেকে চুপচাপ আছে, বলে না বলাটাই ভালো, চুপ থাকাটাই ভালো। রাখে হরিত আর মারে হরিত। রাখে LIC, রাখে না জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি। না না, যারা করেন LICর লোগোতে দেখবেন লেখা আছে, এরকম একটা চিহ্ন আছে, আছে না? জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি, জগক্ষেম বাহাম মাহাম লেখা আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ঈশ্বর যা করে তা। নারদ মুনি বলছে, তোমার কথাই যাব, কিন্তু বিশ্বাস লাগছে না। বলছে, তুমি আমার নাম করতে করতে চলে যাও, তোমার চিন্তা নাই, মরার ভয় নাই, তুমি যাও। নারদ যাচ্ছে বিনাটি নিয়ে, কার কাছে? রাজার কাছে, 10 কিলোমিটার দূরে। আচ্ছা মায়েরা, নারদকে চেনেন? জোরে বলবেন, চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আমার আর আপনার কথা লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বললাম যে ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই নারদের কথা বললাম। সেই নারদ বিনাটি বাজিয়ে চললো কোথায়? রাজার বাড়ি, রাজার ছেলে হয়েছে। তিমি রবিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। উলধ্বনি। তিমি রবিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমি রবিদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তুমি রবিদারি অনক বিহারী, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, তুমি দুজন শিরোমণি
দয়াল শিরোমণি করুণার খনি ও তুমি তুমি দয়াল শিরোমণি করুণার খনি তব পদাশিস দাও কৃপা করে নামেরি বর্ণে বর্ণে সুধা ঝরে উলধ্বনি বিপির বিদারি আনন্দ বিহারি কামেরি বলিনে বলিনে সোধা ঝরে যে আজ তুমি রবিদারি অনক বিহারি নামেরি বরিনে বরিনে সুদা ঝরে নারায়ণ 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 নারদকে দেখে রাজা বলছে এদিকে আমার কি ভাগ্য ভালো আপনি এসেছেন। নারদের তখন পাগুলো কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে মণিবর তোমার পা কাঁপে কেন? বলে পরে বলবো, এখন জিজ্ঞেস করছি তোমার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে একটা ছেলে 15 বছর পরে হলো, আমার কত ভাগ্য ভালো। নারদ তখন বলছে আপনার ছেলেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতাম। তখন রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝেছেন আপনারা? টোনটা কমে গেল, টোনটা কমে গেল। যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? রাজা বলেছে একটা মানে 10টা আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে মা, দরজার বাইরে পা দিয়েছে একটা, ভেতরে একটা। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? দাঁড়া নারদ ভাবছে বেটা মরে গেল না ভূত হয়ে বলছে। ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে জীবনের, পোকা থেকে পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা থেকে রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, যারা সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। মেয়েরা আসুন, আজকে মহাপ্রভু একটা দামি কথা বলেছেন। মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, মন দিয়ে শুনুন। 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া, মনিটর বাড়াও, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে মহাপ্রভু বাণী, কিন্তু চৈতন্য চরিতামৃত পড়বেন। মহাপ্রভু বলছেন কি 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে কত ভাগ্য ভালো, নিতাই গৌড়ে আশ্রমে আপনারা কীর্তন করতে পারছেন স্বয়ং ভগবানের কাছে। এর চাইতে ভাগ্য আর হতে পারে? তাহলে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। আমি বলবো তারপর হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় আজ হরি ঘরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের সবচাইতে বড় ধন কি বলুন তো? আবার এই ভাবটা বেশি হয়ে গেল ভাই। জয় নিতাই। সবচাইতে বড় ধন কি বলুন তো? দেখবেন যে জায়গা পাচ্ছে না, কোনো রকম সরছে, সে মোবাইলটাকে যত্ন করেছে, আর পায়ের চটি দুটোকে দেখবেন ছাড়ে না। দেখে নেবেন সব জায়গাতে এরকম করে সবাইকে দেখে দেখে পায়ের চটি দুটোকে নিয়ে নিয়ে যাচ্ছে। মানে এটা ছাড়লে হবে না আর কি। সবাই মিলে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই দেখুন মহাপ্রভু হাতটা দেখুন গিয়ে, নামানো নেই কিন্তু এরকম করে তোলা আছে। আমাদের প্রথমে আপনাদের আসরে সব কিছু ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো।
না বলবো না, যদি আর কোনোদিন আবার না ডাকে বলেই যায়, আমি তো না বলে যাবই না। আপনার সবাই কি সুন্দর তালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, দু চারজন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশব, এদের জন্য আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু যাকে দেখতে পেয়েছি তিনি কিন্তু হাত নামিয়ে দিয়ে আবার, মানে উনি বুঝতে পেরে গেছেন যে আমাকেই বলছি, আর উনি বুঝছেন বেটা আমাকেই টার্গেট করেছে। না না, তোমাকে করিনি, তোমার মতো দু চারজন আছে আরো পার্টি। তবে যারা হাত তালি দিচ্ছে না তারা মনে মনে ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন তো ট্রেন পেরিয়ে যাবে। হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, পূজাজি যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা নেব না, আপনাদেরটা নেব বলে আপনারা এত জোরে বলবেন যেন ওই পাশের গানটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই পর্যন্ত যায়। ওই জলধরপুর না কি একটা আছে না, জলেশ্বর, 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 ওই জলেশ্বর পর্যন্ত যেন যায়। জোরে বলুন একবার আমার সঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ, খুব দারুণ, দারুণ, সুন্দর। আপনারা লক্ষ্য করেন না ক্যামেরাম্যান কিন্তু ঘোরাচ্ছে আপনাদের হাতগুলো কেমন তুলছেন। দু চার দিন পরেও যখন ক্যামেরাতে ছাড়বে আপনি যে হাত তুলেছেন আপনার হাতগুলো কিন্তু দেখতে পাবেন তুলেছেন। আর যদি কেউ না তোলেন, দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই গো, এর জন্য বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন যেন সবার হাত দেখা যায়। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, ঘোরাও বাবু একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, হরে রাম, সুন্দর, হরে রাম, বা জোরে হরে কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বহুত আচ্ছা, বাহ, আরো জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর, দারুণ, বাহ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বহুত আচ্ছা, বাহ, দান দান দান, আপনাদের বোধহয় কীর্তনের দল টল ছিল বোধহয়, দারুণ গাইছেন। এর সঙ্গে গান তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা আমার মনেতে পড়ে আমার মনেতে পড়েছে। ছোট্ট একটি তাল আছে, তালের দিকে গেলাম না, সময় সংক্ষেপ, বহু দূর থেকে অনেক